আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ক্লায়েন্টের কাছ থেকে খুব সহজে ফিডব্যাক নিতে পারবেন। অনেক সময় আছে যে ক্লায়েন্টের কথা ঠিকমতো বোঝা যায় না, অথবা অনেক ডিজাইনার আছে তারাও আসলে খুব ভালোভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারে না, ইংলিশ স্পিকিং অত ভালো না। তো এই প্রবলেমের জন্য এটার সলিউশন হিসেবে এই redpen.io এই ওয়েবসাইটটা আসলে খুব মানে ভালো হতে পারে ফিডব্যাক নেওয়ার জন্য। তো এই সাইটে আসার পরে ট্রাই ইট নাও এতে ক্লিক দেওয়ার পরে এখানে সাইন আপের বাটন আসবে, মানে জাস্ট এইগুলা ইনফরমেশন দিয়ে আপনি অ্যাজ ইউজুয়াল ভাবে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে ইউজার ইন্টারফেসটা এরকম দেখা যাবে। এখন আপনি যদি একটা ইমেজ মানে একটা ডিজাইন যদি আপলোড করতে চান তো সিঙ্গেল, আর যদি কয়েকটা ইমেজ বা ডিজাইন যদি একসাথে আপলোড করতে চান তাহলে প্রজেক্ট। তো মনে করেন আপনি শুধুমাত্র হোম পেজটা আপলোড করবেন, এরতে ক্লিক দিলেন, এরপরে আপনার ডিজাইনের জেপিজি অথবা পিএনজি আপলোড করবেন। মনে করেন এটা আপনার ডিজাইন, ক্লায়েন্টের জন্য এটা ডিজাইন করছেন, তো এটা আপলোড করার আপলোডের জন্য একটু টাইম লাগবে। তো আপলোড হয়েছে কমপ্লিটলি। এরপর শেয়ার উইথ কলিগ, এখানে ক্লিক দেওয়ার পরে এটা লিঙ্কটা পুরোটা সিলেক্ট করে কপি লিঙ্ক দিলেন। কপি দেওয়ার পরে এটা আপনার ক্লায়েন্টকে পাঠাইবেন। তো মনে করেন ক্লায়েন্ট এটা লিঙ্কটা ভিজিট করতেছে, পেস্ট করলো ওনার ব্রাউজারে। এরপরে ক্লায়েন্ট আসলে ডিজাইনটা এরকম দেখতে পারবে। এখানে একটু লোডিং হইতেছে, মানে এটা লোডিং হইতেছে। তো আমি আসলে ভিডিওটা পজ রাখতেছি লোডিং হওয়ার পর্যন্ত। আচ্ছা, ডিজাইনটা মানে লোডিং হচ্ছে। এটা ক্লায়েন্ট লিঙ্কটা ভিজিট করতেছে। এখন মনে করেন যে ক্লায়েন্ট ফিডব্যাক দিবে, মনে করেন এই টেক্সটটা চেঞ্জ করা দরকার। ক্লায়েন্ট জাস্ট এখানে ওনার মাউস দিয়ে ক্লিক করলে এরকম লেখার অপশন আসবে, তো এখানে লিখবে যে চেঞ্জ দ্য টেক্সট। লেখার পরে পোস্ট দিস কমেন্ট, এটা ক্লিক দিলেই এখানে মানে সাইন আপ করা লাগবে ক্লায়েন্টেরও। তো ক্লায়েন্ট এখানে ওনার মেইল দিবে। তো আমি আমার মেইল দিতে নিয়ে মেইল দিয়া এখন দেখাইতেছি। তো মনে করেন ক্লায়েন্টের মেইল এটা দিছে, ক্লায়েন্টের মেইল এটা দিল, তারপর সেভ। তারপরে ক্লায়েন্টের পাসওয়ার্ড দেওয়া লাগবে। মনে করেন পাসওয়ার্ড দিতেছি। আচ্ছা, পাসওয়ার্ড আবার দিই, সেভ দিস। ক্লায়েন্টের মেইল, এরপর ক্লায়েন্টের পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো পাসওয়ার্ড দিতেছি, পাসওয়ার্ড দিলাম, তারপর সেভ এন্ড পোস্ট কমেন্ট এতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে একটু টাইম নিব, তারপর কিন্তু এটা কমেন্টটা আপলোড হয়েছে। দেখেন এখানে মানে ক্লায়েন্টের নাম, আমি অলরেডি আইডি খুলে রাখছি এই জন্য এটা। এখানে ক্লায়েন্টের নামও দেওয়া লাগবে, কিছুক্ষণ আগে যে আমরা ইমেল আর পাসওয়ার্ড দিলাম এখানে। তো এটা ক্লায়েন্টের নাম, যে ক্লায়েন্ট নেম আমি লেখা রাখছি। তো এখানে ক্লায়েন্টের টেক্সট বাই ফিডব্যাক, যে চেঞ্জ দ্য টেক্সট। এরপরে মনে করেন যে আর উনি ফিডব্যাক দিল যে এখানেও যে টেক্সট চেঞ্জ করা লাগবে, চেঞ্জ change this text also, post this comment। তো ফিডব্যাক দিল উনি, এখানে মনে করেন দিল যে add rating icon ফিডব্যাক দিল। এরপরে আরো যে যত জায়গায় ফিডব্যাক দেওয়া দরকার তো উনি ফিডব্যাক দিবে। মনে করেন ক্লায়েন্ট ফিডব্যাক দিছে। এখন আপনি ডিজাইনটা আপনার এই সাইট থেকে একবার লোড দিবেন। যে আমি আমার ডিজাইনটা লোড দিতেছি একবার। লোড দেওয়ার পরে ক্লায়েন্টের ফিডব্যাক গুলো এখানে শো করবে। দেখেন 3 আনসিন থিংস, অর্থাৎ ক্লায়েন্ট 3 জায়গায় ফিডব্যাক দিছে, আপনি পর্যন্ত একটাও দেখেন নাই এটা। এখন যদি আপনি স্ক্রল ডাউন করেন দেখবেন যে এরকম ডট, সবুজ কালার ডট। এখন এখানে কার্সর ধরলে ক্লায়েন্টের ফিডব্যাকটা দেখা যাবে। চেঞ্জ দ্য টেক্সট, আপনি লিখলেন ওকে ডান, এরকম লিখলেন, মানে আপনি টেক্সটটা চেঞ্জ করছেন। পোস্ট দিস কমেন্ট দিলেন। এখন ক্লায়েন্টের ওই সাইট থেকে ক্লায়েন্ট দেখতে পারবো যে হ্যাঁ এই মানে আমি যে এই ফিডব্যাকটা দিয়েছিলাম এটা উনি কমপ্লিট করছে বা ফিক্স করছে। এরপরে আরো যত জায়গায় দেওয়া দরকার তো আপনি লিখবেন যে ডান, বা যা লেখা দরকার সেটা লিখবেন। লেখার পরে ক্লায়েন্ট আবার ওই সাইট থেকে দেখব। এখন ক্লায়েন্টের কাছে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে এটা ক্লায়েন্টের লিঙ্ক। তো এখানে ক্লায়েন্ট আবার এখানে একবার লোড দিব।
লোড দেওয়ার পরে ক্লায়েন্টও দেখবো যে আসলে আমি যা ফিডব্যাক দিয়েছিলাম সেটার বিপরীতে আমার ডিজাইনার কোনো রিপ্লে দিছে কিনা। তো এরপরে হচ্ছে এখানে হচ্ছে ক্লায়েন্ট দেখবো ওকে ডান, হ্যাঁ এই ফিডব্যাকটা আমি দিয়েছিলাম, এটা ক্লায়েন্ট ডিজাইনার হচ্ছে এটা ফিক্স করছে। এরপরে আরো যত জায়গায় আছে এখানে আপনার রিপ্লেও দিবে। তো এটা দেখেন যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু ভিডিও কল করা লাগবে না, এটা একটা কথা। আবার আপনি হচ্ছে টেক্সটের মাধ্যমে ফিডব্যাক দিতেছেন, ফিডব্যাক নিতেছেন, এটা একটা কথা। আবার ক্লায়েন্টেরও কিন্তু সময় বাঁচতেছে, আপনারও সময় বাঁচতেছে। এবং ক্লায়েন্টকে আপনি জাস্ট লিঙ্কটা পাঠিয়ে রাখলেন, ক্লায়েন্টের যখন সময় হয় উনি ফিডব্যাক দিয়ে দিব এবং ডিটেইলস ভাবে স্পেসিফিক ভাবে ফিডব্যাক দিতে পারবো যে এই ইমেজটা চেঞ্জ করো, বা যেখানে যেখানে চেঞ্জ করা দরকার স্পেসিফিক ভাবে কিন্তু উনি ফিডব্যাকটা দিতে পারতেছে। তো এই সাইটটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে, redpen.io। আপনারা ফিডব্যাকের জন্য এই সাইটটা ইউজ করতে পারেন। আর লাস্ট ভিডিওতে হচ্ছে, আচ্ছা এখন ভিডিও বের করতে টাইম লাগবে। ওকে, আর লাস্ট আমার এই ভিডিওতে হচ্ছে এক ভাই হচ্ছে কমেন্ট করছে যে আই এম এক্সপেক্টিং এ টিউটোরিয়াল টু ডিজাইন এ ল্যান্ডিং পেজ, হোয়াট টাইপ অফ স্টেপ ডু ইউ ফলো টু ডিজাইন এ পেজ সাচ অ্যাজ ওয়্যারফ্রেম, সাইট ম্যাপ, মেইন ডিজাইন অ্যান্ড সো অন, ট্রাই টু এক্সপ্লেইন এ টু জেড ডিজাইন এ ল্যান্ডিং পেজ। আসলে যখন এগুলো হচ্ছে ক্লায়েন্টের বাজেটের উপর এবং সময়ের উপর ভিত্তি করে এই স্টেপগুলো ফলো করা হয়। কত সময় জাস্ট সরাসরি ল্যান্ডিং পেজও করা হয়, আবার কত সময় বিভিন্ন স্টেপ ফলো করা হয়। আমার বিহান্সে হচ্ছে একটা এনএফটি নিয়ে আমি একটা কাজ করছি, তো ওই আমার বিহান্সের ওই শর্টটা যদি দেখেন ওইখানে সব স্টেপ হচ্ছে আমি ফলো করছি, মানে মেইন স্টেপগুলো ফলো করছি। তো আপনি যদি এটা দেখেন আপনি অনেক আইডিয়া পাবেন যে আসলে একটা প্রজেক্ট কিভাবে আগায়। আমি আমার এই প্রজেক্টের লিংক হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এখানে লোড হইতেছে, এনএফটি নিয়ে একটা প্রজেক্ট করছিলাম এটা। তো এটাতে আসবেন, এটাতে আসার পরে এখানে হচ্ছে প্রথমে এত আসলে এই যে এই ডিসক্রিপশন যে আমি এখানে লিখছি বা প্রজেক্ট ওভারভিউজে লিখছি, এটা আসলে সব ক্ষেত্রে লেখা লাগে না এবং সব ক্ষেত্রে এত বড়ও করা লাগে না। এখানে প্রথমে আমি এনএফটি পারপাসে কিছু রিসার্চ করছিলাম, সেই হিসাবে আমি এখানে এনএফটি নিয়ে এগুলো লিখছিলাম। বাট প্রজেক্ট শুরু হয় এখান থেকে, আমি দেখাইতেছি। আপনি যদি স্ক্রল ডাউন করেন, তো প্রজেক্ট শুরু হয় হচ্ছে এই প্রজেক্ট ডিটেইলস এখান থেকে, ফন্টিস আপনার প্রজেক্টের নাম বা কি রিলেটেড, এইখান থেকে হচ্ছে প্রজেক্টের শুরু হয়। এই স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রজেক্টটা আগায়। আপনি যদি আমার এই বিহান্সের এই শর্টটা দেখেন, তো আপনার আসলে আমি মনে করি যে আপনার অনেক ক্লিয়ার হবে একটা প্রজেক্ট কিভাবে আগায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।